গত ৫৭ দিনে দেশে এসেছে ৯ লাখ টনেরও বেশি জ্বালানি। মজুত সক্ষমতা না থাকায় তেল রাখার সংকটে পড়েছে বিপিসি। অন্যদিকে বেসরকারি খাত থেকে সঠিক সময়ে তেল না নেয়ায় বাড়াতে হয়েছে পরিশোধিত জ্বালানি আমদানি। বিশেষজ্ঞরা বলছেন, বিপিসির অব্যবস্থাপনার কারণে তৈরি হয়েছে এমন সংকট। নাজমুল সাদিকের রিপোর্ট। সাগর পথে বাংলাদেশে জ্বালানি আমদানিতে ঘাটতি ছিল না মধ্যপ্রাচ্যের অস্থিরতায়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তথ্য মতে গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকে ২৫ এপ্রিল পর্যন্ত ৫৭ দিনে দেশে জ্বালানিবাহী ২৯টি জাহাজ এসেছে, যাতে জ্বালানি এসেছে ৯,২৬,০০০ টনেরও বেশি। হিসাব বলছে মার্চের শুরুতে ডিজেলের মজুত ছিল ১৫ দিনের আর অকটেন ১৮ দিনের। এর সাথে আমদানি করা জ্বালানি যুক্ত করে সক্ষমতা দাঁড়ায় ডিজেল চাহিদার ৬৯ দিন আর অকটেন আমদানি সহ ও স্থানীয় রিফাইনারিগুলো থেকে দৈনিক গড়ে ৭০০ টন দিয়ে মেটানো যেত প্রায় ৯৩ দিনের চাহিদা। অথচ পাম্পগুলোতে তেলের লম্বা লাইন নিত্যদিনের। এই সংকটের জন্য বিশেষজ্ঞরা দায়ী করছেন বিপিসির অব্যবস্থাপনা আর অসময়ে রেশনিংয়ের হঠকারী সিদ্ধান্তকে। আমরা হঠাৎ করে যে রেশনিংটা করলাম, এই রেশনিংটা কোনো বিজ্ঞানভিত্তিক রেশনিং ছিল না। কারণ আমি যখন একটা গাড়িকে ২,০০০ টাকার তেল দিচ্ছি, গাড়িতে যদি ধরে তেল ৬,০০০ টাকার তেল, তাহলে ওই তেলটা নেওয়ার জন্য একটা গাড়িকে পেট্রোল পাম্পে যেতে হচ্ছে ৩ বার। এই যে আমার যানবাহনকে হঠাৎ ভলিউমটাকে পেট্রোল পাম্প মুখী ৩ গুণ করে দেওয়া হলো, এইটা একটা ম্যানেজমেন্ট প্রবলেম। আর যে কোনো কিছু যে আমলা নির্ভরতা, এই আমলা নির্ভরতা আমাদের দেশের গতিশীলতাকে এবং আমাদের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে। এদিকে মজুত সক্ষমতা না বাড়ানোয় এখন তেল রাখার সংকটে পড়েছে বিপিসি। অন্যদিকে বেসরকারি খাত থেকেও সঠিক সময়ে তেল না নেয়ায় বাড়াতে হয়েছে পরিশোধিত জ্বালানির আমদানি। এখানে আমাদের তো বড় জোর ১-১.৫ মাসের মতো আমরা স্টক করতে পারি। যদি এই স্টোরেজ ক্যাপাসিটিগুলো আমরা আগে থেকে ৩ মাসের করতে পারতাম, এই যে উপচে পড়ার মতো অবস্থা হতো না। এই মিসম্যানেজমেন্টে যদি বলা হয় সেটা একদিন থেকে না, এটা বহুদিন আগে থেকেই এই জিনিসটা করার কথা ছিল। এটা না করাতেই আজকে আমাদেরকে এটা ভুগতে হচ্ছে। আমাদের তো আসলে ওই সিকোয়েন্সিয়ালি র মেটেরিয়াল আসে, আমাদের তো আবার এটা প্রোডাকশন করতে হয়। তো আমাদের তো যেহেতু স্পেসের একটা সীমাবদ্ধতা থাকে, ওইটার কভার করার জন্য আমরা চেয়ারম্যান বরাবর একটা চিঠি দিয়েছিলাম। আমরা মার্চে রিফাইনারি বন্ধ করে দিয়েছিলাম, লাস্ট মাঝামাঝি সময় এসে রিফাইনারি বন্ধ করে দিতে হয়েছিল। ওনারা ফেব্রুয়ারিতে কম নিয়েছিল আমাদের কাছ থেকে মাল। বিশেষজ্ঞরা বলছেন, কার্যকর তদারকি ও স্বচ্ছতা নিশ্চিত করতে না পারলে এমন সংকট বারবার দেশের অর্থনীতিকে ঝুঁকির মুখে ফেলবে, ভোগাবে সাধারণ মানুষকে। নাজমুল সাদিকি, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম।